আপনি কি জানেন কখন কেন আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, সকলের কাছে একদম সস্তা হয়ে যান? যখন আপনি তাদের কাছে একটি অভ্যাসে পরিণত হয়ে যান। আপনার ভালোবাসা, আপনার যত্ন, আপনার আদর আপ্যায়ন তাদের কাছে বড্ড স্বাভাবিক বলে মনে হয়, কারণ আপনি তাদের কাছে একটি অভ্যাস। এটি আপনি দীর্ঘদিন ধরে করে এসেছেন, তাই তারা ধরে নিয়েছে আপনি সারা জীবন তাদের জন্য এটি করে যাবেন, করে যেতে আপনি বাধ্য। কিন্তু এই অভ্যাসের যে পরিবর্তন প্রয়োজন, আপনারও তো গুরুত্ব রয়েছে, আপনারও মূল্য রয়েছে, আর আপনার সেই মূল্য তাদেরকে বুঝতে হবে। আপনি ঠিক ততটুকুই করবেন যতটুকু করতে আপনার ভালো লাগে। আর এই কথাটি আপনি তাদেরকে বোঝাবেন কি করে? কিছু কিছু কথা বোঝানোর জন্য শব্দের ব্যবহার যে করতে হয় না, করা উচিত নয়, কারণ শব্দের ব্যবহারে জিনিসটি বড্ড বেশি খেলো হয়ে যায়। আর যে পরিবর্তন নীরবে নিঃশব্দে আসে, সেই পরিবর্তন হয় দীর্ঘস্থায়ী। আপনার দীর্ঘস্থায়ী পরিবর্তনের প্রয়োজন নিজের মূল্যকে নিজে বোঝার এবং অন্যকে বোঝানোর। আর ঠিক সেই কারণেই আপনাকে নীরব হয়ে যেতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে সেই মানুষগুলো ছাড়া আপনি জীবনে চলতে পারবেন না, তাহলে সেটা কিন্তু আপনার ভুল ধারণা। আপনি নিজেই আপনার জীবনের রূপকার। যে কাজটি একটি মানুষ করতে পারে, সেই কাজটি আপনি কেন করতে পারবেন না? আপনার সব থেকে শ্রেষ্ঠ সাহায্যকারী হলো আপনি নিজেই। আত্মসহায়তাই হলো শ্রেষ্ঠ সহায়তা। তার থেকে বড় সাহায্য আর যে কিচ্ছু নেই। আপনার জীবনে বাধা বিঘ্ন আসতেই পারে, কিন্তু সেই বাধা বিঘ্নকে অতিক্রম করা সম্ভব, অতিক্রম করা যায়। এর জন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি। প্রবল ইচ্ছাশক্তি থাকলে মানুষ অসম্ভবকেও যে সম্ভব করে তুলতে পারে। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি কখনো পরিস্থিতির দাস হতে পারেন না। পরিস্থিতিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিস্থিতিকে আপনার দাস করে তুলতে হবে। আর এই কাজটি আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে চিনবেন। এর জন্য প্রয়োজন নীরবতার। আপনি যত নীরব হবেন, তত আপনি নিজেকে চিনতে পারবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে, দেখো, কাকে ঠোকরানো ফল ঠাকুর সেবায় দেওয়া যায় না, নিজের খেতেও সন্দেহ। কাকে ঠোকরানো ফল অর্থে বদ্ধজীব, যারা কামিনী কাঞ্চন নিয়ে সব সময় ব্যস্ত হয়ে থাকে। ঈশ্বরের নাম করার তাদের হাতে সময় কোথায় গো? আর তাদের দ্বারা এই জগতের কোনো ভালো কাজই হওয়া সম্ভব নয়। সংসারের জন্য, সংসারের মানুষগুলোর জন্য আপনি উদয়স্ত অক্লান্ত পরিশ্রম করে যান, কিন্তু দেখবেন সেখানেও তিরস্কার ছাড়া পুরস্কার পাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। কিন্তু ঠাকুরের কথা যদি আপনি মেনে সংসার করতে পারেন, তাহলে আপনি পেতে পারেন পুরস্কার। ঠাকুর বলছেন যে, দেখো, যে চামড়া ছুঁতে নেই, সেই চামড়া পাঠ করার পরে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামেতেই যে মানুষ পবিত্র হয়ে যায়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। ঠাকুর বলছেন যে, আমি তো যদু মল্লিকের মাকে বলেছিলাম, যদি প্রতিদিন ঠাকুরের নাম গুণগান না করো, তাহলে যখন মৃত্যু আসবে তখন দেখবে সেই সংসার চিন্তাই মনের মধ্যে আসবে। পরিবার, ছেলে মেয়ের চিন্তা, উইল করার চিন্তা, এই সবই মনের মধ্যে আসবে। ভগবানের চিন্তা তো আসবে না। উপায় কি জানো? উপায় হলো নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি প্রথম থেকেই থাকে, তাহলে মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি তো আসে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ এসব তো আসে না। তাই বিড়াল ধরার আগে প্রতিদিন নাম গুণগান অভ্যাস করতে হয় গো। ঠাকুরের ভাব ও আদর্শকে বাস্তবে কিভাবে মেনে চলতে হয়, সেই পথের সন্ধান রয়েছে মায়ের জীবন ও বাণীতে। সংসারে আপনি যাদের জন্যে আছেন, যাদের মধ্যে আছেন, যাদের জন্যে আপনার প্রতিদিনের বেঁচে থাকা, আপনি যদি মনের মধ্যে আনন্দই না পেলেন, তাহলে আপনার জীবনটা তো আপনার কাছে বোঝা হয়ে যাবে। আপনার প্রতিদিনের জীবনকে আনন্দময় করে তোলার পথ দিয়েছেন শ্রীমা স্বয়ং। এক সন্ন্যাসী ভক্ত সন্তান মায়ের কাছে এসে আবদার করলেন যে, আমি সন্ন্যাস ব্রত পালন করার জন্যে হিমালয় যেতে চাই। মা সেই সন্ন্যাসী সন্তানকে বললেন,
দেখো, তুমি এখানে আছো, এখানে সকলের মাঝে রয়েছো, তুমি ঠাকুরের কাজ করছো, আমার কাজ করছো, এই তো ঢের। হাওয়া গুনতে কোথায় যাবে? এই জগৎ সংসার তো ঠাকুরের সংসার। এই জগৎ সংসারের ছোট বড় যেখানে যে আছে, যা কিছু আছে, সকলের মধ্যেই মিলেমিশে রয়েছেন ঠাকুর। তাই আপনি সংসারের যে কাজই করছেন না কেন, সেই কাজ যদি ঠাকুরের কাজ বলে মনে করে করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আসবে। আপনার মনের মধ্যে ক্লান্তিভাব কখনোই আসবে না। আর আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় বন্ধুর মধ্যে আপনার প্রতি ব্যবহারের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। কাল পর্যন্ত যারা আপনাকে পাত্তা দিত না, আপনাকে কোনো গুরুত্বই দিত না, মূল্যই দিত না, আপনার নীরবতা তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আপনার সঙ্গ পাওয়ার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্যে তারা ব্যাকুল হয়ে থাকবে। আর তাদের এই ব্যাকুলতার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার গুরুত্ব কতখানি। আর তখনই আপনার সংসার আপনার কাছে অনেক বেশি আনন্দময় হয়ে ধরা দেবে। বাস্তব কথাটা হলো এই যে তাঁকে ভালোবাসা, তার মাধুর্যকে আস্বাদন করা। তিনি রস আর ভক্ত হলো রসিক। ভক্ত রসিক সেই রস পান করেন। তিনি পদ্ম আর ভক্ত হলো অলি। ভক্ত পদ্মের মধু পান করে, আর ঈশ্বরের মধুপানে আপনার জীবন পুরো মধুময় হয়ে উঠবে। আপনার প্রতিটি দিন হবে আনন্দের, শান্তির আর ভালোবাসার। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্ব। এরকম অনুপ্রেরণামূলক ভিডিও শোনার জন্য এই চ্যানেলটির সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। আর এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে অনেককে অনুপ্রাণিত করার সুযোগ রয়েছে আপনার কাছেই। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।